শান্তিনিকেতন আমাদের এই অতিপ্রিয় জায়গায় আমরা ছুটে যাই বারবার। তবে শান্তিনিকেতন আসলে নিরিবিলিতে থাকার জন্য একটা জায়গা কিন্তু অবশ্যই জরুরি। নমস্কার, নোম্যাডিক সায়েন্সিয়া চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বোলপুর স্টেশনে নেমে একটা টোটো করে 10 থেকে 20 টাকার বিনিময়ে চলে আসুন লজ মোড়। এখানে নেবে বাঁদিকে পিডব্লিউডির পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি শান্তবিতান। নিরিবিলিতে দুদিন ছুটি কাটাতে চাইলে এটা কিন্তু একটা আদর্শ জায়গা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টিটা আপনারা কি করে বুক করবেন এবং এখানে কত কি ভাড়া আর এখানে ফেসিলিটি কীরকম সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হলো শান্তবিতানের রিসেপশন এরিয়া, আর পাশেই রয়েছে কিন্তু শান্তবিতানের নিজস্ব ডাইনিং এরিয়া। এখানে রুম কটেজ দুটোরই অপশান রয়েছে, আপনারা যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা বুক করতে পারেন। আমরা বুক করেছিলাম একটি কটেজ। রিসেপশন থেকে ওনাদের একটা স্টাফ দিয়েছিলেন যিনি আমাদের লাগেজ কিন্তু আমাদের রুমে রেখে আসছিলেন। এই কটেজের পিছন দিকেই কিন্তু কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। চলুন আমার সাথে আপনারাও দেখে নিন এই রুমটা কীরকম। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে বাথরুম। বাথরুমে কিন্তু আলাদা করে শাওয়ার এরিয়াও রয়েছে। রুমেতে একটা কিং সাইজ বেড রয়েছে, আর এটা ছিল কিন্তু এসি রুম। এখানে ইলেকট্রিক কেটলি, জল, টি কিট এগুলো কিন্তু সমস্তটাই প্রোভাইড করেছিলেন। এই সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রপ আর একটা মিরর। রুমটা কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে চিরুনি, সেভিং কিট, তারপর ছিল সোপ, ব্রাশ, বডি লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ, এইগুলো কিন্তু এই কিটটার ভেতরে ছিল। কটেজের সাথে লাগোয়া কিন্তু একটা প্লে রুম ছিল। সন্ধেবেলা একটা রুমে দেখলাম বাউল সঙ্গীত হচ্ছে, আর সেখানেই এসে বসলাম আমরা বাউল সঙ্গীত শোনার জন্য। কয়েকটা ঘন্টা যে কখন কেটে গেল সেটা আমরা নিজেরাও বুঝতে পারলাম না। খুবই সুন্দর ছিল এই অনুষ্ঠান। এবার ডিনারের পালা, আর আমরা চলে এসেছি শান্তবিতানের নিজস্ব যে ডাইনিং এরিয়া সেখানে। এখানেই আজকে রাত্রির ডিনার আমরা সারবো। আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি, আর খাবারের স্বাদ কিন্তু আমাদের খুব সুন্দর লেগেছে। রুমে বসেও কিন্তু আপনারা খাবার অর্ডার করতে পারেন রুমেতে, এছাড়াও আপনারা ওখানে গিয়ে খাবার খেতে পারেন। এই হলো শান্তবিতানের মেনু কার্ড। যদি আপনাদের অর্ডার করার থাকে আপনারা এখান থেকে মেনু সিলেক্ট করে আপনারা অর্ডার করতে পারেন। তবে ব্রেকফাস্টটা কিন্তু ছিল কমপ্লিমেন্টারি।
আমরা যে কটেজটিতে ছিলাম সেই কটেজটির ভাড়া পড়েছে টোটাল ৩,৬৭৫ টাকা। হোটেলটি বুকিং করবার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম, অবশ্যই কিন্তু চেক করে নেবেন। ব্রেকফাস্টে খাবারের অনেকগুলো অপশান ছিল, আমরা বেছে নিয়েছিলাম এই খাবারগুলো। কার পার্কিংয়ের পাশেই কিন্তু রয়েছে এখানকার পুল এরিয়া। আচ্ছা, এবার বলে রাখি, এখানকার পরিবেশ, হোটেল সমস্তটাই কিন্তু আপনারা দেখছেন ভিডিওতে, কিন্তু এখানকার স্টাফেদের ব্যবহারও কিন্তু খুবই সুন্দর, আর এখানকার খাওয়া দাওয়াও কিন্তু খুবই সুস্বাদু। পুল এরিয়ার পাশে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু হচ্ছে এখানকার রুম, এখানেও চাইলে আপনারা বুকিং করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আবার। ধন্যবাদ।